দেখুন বন্ধুরা, কত সুন্দর নারকেলের নাড়ু। কত জোরে জোরে মেরে দেখাচ্ছি, দেখুন কত শব্দ হচ্ছে, একটাও কিন্তু নাড়ু ভেঙে যাচ্ছে না, অথচ ভিতরটা জুসি আর উপরটা শক্ত। আপনারা খুব সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে একদম পারফেক্ট নারকেল নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। এর আগেও আমি চিনি দিয়ে সাদা ধবধবে নারকেলের নাড়ু রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। দুর্গা পূজা, কালী পূজা, জন্মাষ্টমী পূজা, রাধা অষ্টমী পূজা, যা কিছুই পূজা হোক নারকেল নাড়ু দুম পড়ে যায়। আর এখন আসছে লক্ষ্মী পূজা, এই পূজাতে তো নারকেল নাড়ু না হলে পূজার ঠিক মন বসে না। ছোট থেকেই শুনেছি মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন লাল লাড্ডু বা গুড়ের লাড্ডুতে। তাই আমি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি গুড় দিয়ে নারকেল নাড়ু রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল। নারকেলটাকে আমি প্রথমেই ভালোভাবে ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। এরপর একটি কুড়ানির সাহায্যে ভালোভাবে নারকেলটি কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়ানির পরিমাপটা আমার হয়েছে এক বাটিরও বেশি। এই বাটির পরিমাপটা অবশ্যই করে নিতে হবে। এই একই বাটিতে সমানভাবে গুড় নিতে হবে। আমার যেহেতু এক বাটিরও বেশি নারকেল কুড়ানি হয়েছে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই একই সমান বাটিতে এক বাটি আখের গুড়। আখের গুড়টা ডেলা ছিল, তাই প্রথমেই আমি শিলনোড়াতে একটু গুঁড়ো করে নিলাম। এখন নারকেল কুড়ার মধ্যে গুড়টা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে যত ভালো করে ম্যাশ করবেন, যত ভালোভাবে মাখাবেন, তত ভালোভাবে স্মুথ হবে আর নারকেলের নাড়ুটা বেশ ভালোভাবে দেখতে সুন্দর লাগবে আর ভালো খেতেও হবে। আর এখন আমি 5-6টা এলাচ, ছোট এলাচকে নিয়ে তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে তারপর শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিচ্ছি একটি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এই মাখিয়ে রাখা নারকেল কুড়াটা দিয়ে বেশ ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে নারকেলের মধ্যে থাকা জলীয় ভাবটা চলে যায় আর নারকেলের মধ্যে একটি বাইন্ডিং চলে আসে। কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি, আপনারাও এইভাবে আমার মতো করে করবেন, একদমই জল অ্যাড করবেন না। গুড় হোক বা চিনি, যে কোনো মিষ্টি দেওয়ার পরেই কিন্তু একটু জল বেরিয়ে আসে। এই জলীয় ভাবটা চলে গেলে সুন্দরভাবে টাইট হতে শুরু হবে আর চিটচিটে ভাব চলে আসবে। আর মনে রাখবেন এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওভেনটা রাখতে হবে আর নারকেলটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের তলাতে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে বেশ সুন্দর একটি কালার চলে এসেছে আর বুঝতেই পারছেন যে এক পিঠ অন্যরকম কালার হচ্ছে আর উল্টে পাল্টে দিলে আর এক পিঠে অন্য একটা কালার চলে আসছে। এইভাবে যখন কালারটা চেঞ্জ হতে থাকবে আর যখন নাড়তে নাড়তে নারকেলের পাকটা কড়াই থেকে বেশ গোল হয়ে লাড্ডু আকারে উঠে আসবে, তখন বুঝতে পারবেন যে পুরোপুরি রেডি হয়ে গেছে নাড়ু পাকানোর জন্য। মিষ্টির পরিমাণটা ঠিক যেমন বলেছি তার থেকে কম দেবেন না, তাহলে কিন্তু নাড়ু পাকাতে খুবই অসুবিধা হবে। আর ঠিক এই সময় দেখে নিতে হবে কতটা পারফেক্ট হয়েছে লাড্ডু করার জন্য, সেটাই একটু হাতে নিয়ে দেখে নিচ্ছি। আমি দেখে নিয়েছি হয়ে গিয়েছে, তাই আমি এখন দিয়ে দিলাম বেটে রাখা এলাচটাকে আমি একটু হালকা জল দিয়েই বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো এলাচ দিতে পারেন, তাতে টেস্টের কোনো তফাৎ হবে না। এই সময়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি যাতে এলাচটা ভালোভাবে মিশে যায়। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু নারকেল নিয়ে নিয়েছি, লাড্ডু পাকিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু গরম গরম অবস্থাতেই করে দেখে নিতে হবে এইটা। দেখুন হাত দিয়ে আমি লাড্ডু করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এর থেকে বেশি পাক দেবেন না, তাহলে কিন্তু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আর লাড্ডুটা পাকাতেই পারবেন না।
এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি একটি প্লেটের মধ্যে নারকেলটা তুলে নিচ্ছি। এতটা গরম গরম অবস্থায় লাড্ডু পাকাতে অসুবিধা হবে, তাই আমি খুন্তির সাহায্যে একটু প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। পুরো ঠান্ডা আমি করব না, তাতে লাড্ডু পাকানো যাবে না, শক্ত হয়ে যাবে। তাই হাতের তালুতে একটু ঘি নিয়ে পুরো হাতে মেখে নিলাম, লাড্ডু পাকাতে যাতে সুবিধা হয়, আর লাড্ডুর মধ্যে একটি ভালো স্মেলও আসবে। এখন আমি অল্প অল্প করে নারকেল হাতের মধ্যে দুই তালুর সাহায্যে বেশ গোলাকার বলের মতন লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা গোলাকৃতি হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা ছোট বড় যেভাবে খুশি লাড্ডুর শেপটা দিয়ে নিতে পারবেন। নারকেলের মণ্ডটি পুরোপুরি ঠান্ডা করবেন না, নারকেলটা বেশ গরম গরম থাকবে। এই রকম অবস্থাতে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে নাড়ুটা ভালোভাবে শেপ করতে পারবেন না। নারকেলটা হালকা ঠান্ডা হয়েছে, এখনও বেশ গরম আছে। আমি প্রত্যেকটি লাড্ডু এই অবস্থাতেই বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর একটি কমেন্টের মাধ্যমে জানান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।